আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে দারুণ স্বাদের একটা সবজি রেসিপি শেয়ার করব, যেটা আপনার পরিবারের সকলেই বলতে গেলে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। এই সবজিটা আপনারা 12 মাসই যে কোনো সবজি মিক্সড করে তৈরি করতে পারবেন, আর বিশেষ করে এই শীতে তো আপনারা মজার মজার সবজি অ্যাড করে অবশ্যই তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করি। এই রেসিপিটা তৈরি করার জন্য মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে দিয়ে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/8 কাপ তেল, অর্থাৎ 2 টেবিল চামচ তেল নিলেই হবে আমার উপাদান অনুযায়ী। আপনারা সবজিটা যদি বেশি নেন তাহলে বাড়িয়ে নেবেন তেলটা। এটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, এর সাথে যাচ্ছে কালো জিরা, 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়েছি। এখন এগুলোকে একটু ফোড়ন আসার জন্য অপেক্ষা করতে হবে। চুলার আঁচটা এই মুহূর্তে মিডিয়াম লোতে করে দেবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু এর ফ্লেভারটা একেবারে নষ্ট হয়ে যাবে। হালকা বাদামি কালার করে যখন রসুনটার একটা কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। 1/3 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। মরিচটা যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। কাঁচামরিচ পেঁয়াজটা থেকে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। উপাদানগুলো ভেজে নেওয়ার পরে আমি সবজিগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়েছি আমি 3টি মিডিয়াম সাইজের আলু, ঠিক এভাবে আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 3টি পটল। পটলগুলোকে খোসা ছাড়িয়ে আমি একই সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। মিষ্টি কুমড়ো দিচ্ছি, এটা আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি বেগুন, আমি 2টো বেগুন এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বরবটি। এই সবজিটা খেতে আসলে এতটাই দারুণ, আপনারা না ট্রাই করলে বুঝবেন না। আর যখন মূলতই আমাদের ঘরে সবজিটা বিভিন্ন পদে থেকে একটু একটু করে বেঁচে থাকে, একটা বা দুটো, ঠিক সেই মুহূর্তে আপনারা এই সবজিটা রান্না করে খেয়ে দেখবেন কত ভালো লাগে। আর এছাড়াও টাটকা যখন আমরা কিনে নিয়ে আসি বাজার থেকে, সবগুলো অ্যাভেলেবেল থাকে, তখন আপনারা অল্প অল্প করে সকল পদ এক জায়গায় করে রান্নাটা করতে পারবেন। এখন আমি অন্যান্য মশলা তেলের সাথে এটাকে এভাবে মিশিয়ে নিলাম। এখন এর সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। 1/2 চা চামচ পরিমাণ লবণ আমি দিয়েছি। লবণটা দেওয়ার পরে আমি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে এটাকে জাল করে নেব 3 মিনিটের মতো। মাঝখানে অবশ্যই উপর নিচ করে নেড়ে দিতে হবে, তা না হলে লেগে যাবে। এখন এই জাল করার যে উদ্দেশ্য সেটা হচ্ছে সবজিটাকে আমি পরিমাণে একটু কমিয়ে নিয়ে অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিলে দেখবেন যে সবজির পরিমাণটা আগের চেয়ে অনেকটাই কমে এসেছে, আর সবজি থেকে এক্সট্রা সামান্য পানি বের হয়েছে। এখন আমি নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। যখনই দেখব যে অন্যান্য সবজিগুলো পরিমাণে কমে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব বাঁধাকপি। এটাকে আমি কুচি করে রেখেছি 1 কাপের মতো। আর এই রেসিপিতে কিন্তু বাঁধাকপিটা অবশ্যই অ্যাড করতে হবে। চাইলে আপনারা পরিমাণে আরেকটু বেশিও দিতে পারেন। বাঁধাকপিটাকে আমি অন্যান্য সবজির সাথে এভাবে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে এখন এটাকে একেবারে নরম হওয়া পর্যন্ত আমার জাল করতে হবে মিডিয়াম আঁচে। নেড়েচেড়ে দিয়ে আমি 5 মিনিটের মতো এটাকে রান্না করছি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও যখন আমি রান্না করে নেব সবজিটা, তখন দেখবেন যে এরকম একটা মাখা মাখা টাইপের ভাব চলে আসবে, আর অনেকটাই সিদ্ধ হয়ে যাবে এই সবজিগুলো। এখন আমি আবারও এইভাবে নেড়েচেড়ে দিলাম। রান্না করার মাঝখানে কিন্তু আমি আবারও বলছি অবশ্যই নেড়েচেড়ে দিবেন। আমি কিন্তু পানি ছাড়া রান্না করছি, লেগে যেতে পারে।
এখন এর মধ্যে আমি যে ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করে দিব সেটা আপনার এই সবজি রান্নার আলাদা একটা স্বাদের মাত্রা যোগ করবে। সেটা হচ্ছে সরিষা আর পোস্তদানা বাটা। আমি সরিষা নিয়েছি 1 চা চামচ পরিমাণ, পোস্তদানাও নিয়েছি 1 চা চামচ পরিমাণ। এটাকে ভিজিয়ে রেখে একটা কাঁচামরিচ অ্যাড করে বেটে নিয়েছি। এখন এই উপাদানটাকে আমি মিশিয়ে দিচ্ছি, আর এই পাত্রটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। এবারে সব উপাদান ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। যে উপাদান দুটো আমি এখন দিয়েছি এই দুটো অবশ্যই রান্না শেষ হওয়ার 5 মিনিট আগে অ্যাড করবেন। খুব আগে অ্যাড করলে কিন্তু এর ফ্লেভারটা থাকবে না, বিশেষ করে টালা জিরার গুঁড়োর ফ্লেভার। আর ওদিকে আপনার পোস্তদানার যে স্বাদটা আর সরিষা বাটার যে ঝেঁজ সেটাও কিন্তু একেবারে থাকবে না। সেজন্য আমি 5 মিনিট আগে অ্যাড করে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে মিডিয়াম লো আছে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করলেই প্রেজেন্ট করার জন্য রেডি হয়ে যাবে। আমি ঢেকে দিচ্ছি। সবজিটা আমার পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে গেছে। ঠিক এরকম টাইপের হবে, একেবারে গলা গলাও না। আর দেখবেন যে মাখা মাখা একটা ভাব চলে এসছে পোস্তদানা আর সরিষা অ্যাড করার পরে। আর সবগুলো সবজি কিন্তু আমার একেবারে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব আর আপনাদের প্রেজেন্ট করে দেখাবো। আপনাদের এই ক্ষেত্রে যদি মিষ্টি কুমড়ার মিষ্টির পরিমাণটা একটু কম থাকে তাহলে সামান্য চিনি অ্যাড করে নিতে পারবেন। সবজিটা এভাবে রান্না করে দিলে আমার বিশ্বাস আপনার পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। অনেক সময় বাচ্চারা দেখা যাচ্ছে আলাদা আলাদা যেমন মিষ্টি কুমড়া, বাঁধাকপি এগুলো খেতে চায় না। অবশ্যই আপনারা এভাবে রান্না করে তাদের কাছে দেবেন, তারা দেখবেন খুবই মজা করে খাবে। এটা কিন্তু রুটির সাথে পরোটার সাথেও খাওয়া যায়, অনেক মজা লাগে। আর ভাতের সাথে তো ভালোই লাগে। তো ভিউয়ার্স, আশা করছি আমার এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আপনাদের কাছের মানুষের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। এরকম সহজ এবং সুস্বাদু রেসিপির অপেক্ষা থাকবেন। অবশ্যই আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সকলেই খুবই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।